কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, মণিপুর নিয়ে কোনো গ্যারেন্টি নেই। এই হচ্ছে ডেরেক ওব্রায়েনের এক্স হ্যান্ডেলে করা পোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীকে ট্যাগ করে এই মন্তব্য করেছেন ডেরেক ওব্রায়েন। তিনি বলছেন নরেন্দ্র মোদীর মন কি বাতের সংস্করণ আজকে দেখা গেল রাজ্যসভায়। রাজ্যসভায় মন কি বাতের সংস্করণ উপস্থাপন করলেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, মণিপুর নিয়ে কোনো গ্যারেন্টি নেই। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন এই বলে ডেরেক ওব্রায়েন। ডেরেক ওব্রায়েন বলছেন হিজ গভর্নমেন্ট হ্যাজ কনভার্টেড পার্লামেন্ট ইনটু আ ডিপ ডার্ক চেম্বার। একদম অন্ধকার চেম্বারে, কক্ষে পরিণত করেছেন পার্লামেন্টকে, এই বলে কটাক্ষ করছেন ডেরেক ওব্রায়েন। নো গ্যারেন্টিজ অ্যাবাউট এমপ্লয়মেন্ট, প্রাইস রাইজ, মণিপুর। ডেরেক ওব্রায়েন এই বলে কটাক্ষ করছেন, সমালোচনা করছেন প্রধানমন্ত্রীর মন্তব্যকে। Hollow words about federalism from a man who has blood on his hands for butchering federalism. ডেরেক ওব্রায়েনের এই টুইট প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যসভায় যখন জবাবি ভাষণে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মন্তব্যকে মন কি বাতের রাজ্যসভার সংস্করণ বলে আক্রমণ করেছেন নিজের এক্স হ্যান্ডেলে করা পোস্টে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। মন কি বাতের রাজ্যসভার সংস্করণ বলছেন ডেরেক ওব্রায়েন, প্রধানমন্ত্রীর করা মন্তব্যকে এমনকি কর্মসংস্থান, মণিপুর এইসব বিষয়ের কেন উল্লেখ নেই সেই প্রশ্ন আজকে প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে তুলেছেন নিজের করা এক্স হ্যান্ডেলে পোস্টে ডেরেক ওব্রায়েন। শ্রমিক দা, দেখুন, প্রধানমন্ত্রী আজকে অনেক কথা বলেছেন। প্রধানমন্ত্রীর বক্তৃতা ছিল সম্পূর্ণভাবে বর্তমান রাজনৈতিক দল যারা বিরোধী অবস্থানে থেকে সরকারের সমালোচনা করছেন তাদের দেশকে দেখার দৃষ্টিভঙ্গি এবং তাদের মানসিকতা নিয়ে। তৃণমূল কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে, তাদের পূর্বসূরীরা এক, তাদের সংস্কৃতি এক, তাদের ডিএনএ এক। ভারতবর্ষকে, ভারতবর্ষের জাতীয়তাবাদকে, ভারতবর্ষের সংখ্যালঘুকে, ভারতবর্ষের প্রান্তিক মানুষজনকে, তফসিলি সম্প্রদায়ের মানুষজনকে কি চোখে কংগ্রেস দেখে সেটাই তিনি তুলে ধরেছেন। আর প্রশ্ন হলো, কিছু ওনাদের জন্য বলার জন্য বাদ রেখেছেন, বিরোধীদের তো কিছু করতে দিতে হবে, বলতে দিতে হবে, সেজন্য দেননি। তিনি কাকে কর্মসংস্থানের কথা বলছেন? সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক অবস্থানে দাঁড়িয়ে কোভিড উত্তরকালে সারা পৃথিবীতে যখন যুদ্ধের দামামা বেজে গেছে, যখন ইউরোপ আজকে রিসেশনের করাল গ্রাসের কাছে পৌঁছেছে, যখন আমেরিকায় মূল্য বৃদ্ধি হচ্ছে, তখন ভারতবর্ষই একমাত্র দেশ যে তার জিডিপিকে সর্বোচ্চ জায়গায় ধরে রাখতে পেরেছে। এবং সারা পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদরা বলছেন যে এই সমস্ত অন্ধকারের মধ্যে একমাত্র আশার কিরণ হচ্ছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে দাঁড়িয়ে তার জবাবি ভাষণে একটা কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে পারিবারিক অশান্তি পরিবারের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো, এই বার্তাটুকু কংগ্রেসকে দিয়েছেন। তিনি যে 40 আসনের কথা বলেছেন, যে পশ্চিমবঙ্গের চ্যালেঞ্জটাকে নিয়ে গিয়েছেন, আপনারা বলছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তুলে নিয়েছেন বলে বিরোধীরা বলছেন যে দিদি মোদি গট আপ। তো এই কথা বলতে বলতে পশ্চিমবঙ্গের মানুষ শুনতে শুনতে ক্লান্ত। তারা বহু রাত জেগে চিন্তা ভাবনা করে 2021 সালে দুটো দলকে শূন্য করে দিয়েছিল। এবার যদি পারিবারিক অশান্তি মেটাতে বাইরের লোককে ডেকে আনতে হয় তাহলে তো কিছু করার নেই। আমরা প্রতিবেশী হিসেবে আবেদন করেছি যাতে কংগ্রেস মোটামুটি একটা জায়গায় যাক, সেটা প্রধানমন্ত্রীও বলছেন যে একটা সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে বিরোধী দল যদি শক্তিশালী না হয় গণতন্ত্রের সাফল্য কোনোদিন আসে না।